এটা এক নবী পারবে না, এক হারুন ইজহার পারবে না, এক সাখাওয়াত রাজি পারবে না, এক মামুনুল হক সাহেব পারবে না, এক মধুপুরি পীর সাহেব পারবে না, হাফিজাহুমুল্লাহ তাআলা রাহুম। এর জন্য আমাদের প্রত্যেককে মেহনত করতে হবে। যে মুসলমান হওয়ার ভাব করেছে, হয় নাই কয়েকদিন আগে ভৈরবে, এটা নিয়ে তো এখন দেশ গরম, যে মুসলমান হওয়ার ভাব করেছে এই জন্য ব্যাস বিয়ে করে চলে গেলেন বিছানা পর্যন্ত, বাচ্চা কাচ্চা পয়দা করে তারপর খবর হলো না, আরে সে মূলত ধোঁকা দিয়েছে। সাবধান, হিন্দুত্ববাদী আগ্রাসনটাকেও এই মুহূর্তেই থামিয়ে দিতে হবে। যে কোনো জিনিস জিরোতেই নিয়ন্ত্রণ করা সহজ, হিরো হয়ে গেলে নিয়ন্ত্রণ করা এত সহজ না। সন্তান যখন ছোট থাকে আদব কায়দা শেখানো সহজ, যদি বড় হয়ে যায় এরপর আদব কায়দা শেখাতে গেলে উল্টা আপনারা সাইজ করে দেবে, ধরে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। তো অবস্থা তো ভালো না। আমরা সচেতন হতে হতেই বড় ভুল হয়ে গিয়েছে, অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এখন অনেক সময় দেখা যায় এক একজন বড় বড় ব্যক্তিত্ব পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হচ্ছে বিভিন্ন ইস্যুর কারণে। তা আমার অনুরোধ থাকবে, এই হিন্দুত্ববাদী, আমি হিন্দু ধর্মীয় বলছি না, হিন্দুত্ববাদী আগ্রাসনকে এই মুহূর্তে থামিয়ে দিতে হবে। এর জন্য দুইটা কাজের কথা আমি বিশেষভাবে বলবো। এখানে যারা আছেন বেশি পরিমাণে আছেন নওজোয়ানরা, তালেবুল ইলমরা, আমি সবাইকে বলবো আপনার একটা কাজ করা যায় কি না ফিকির করে দেখেন, যে আমরা প্রত্যেকে অমুসলিমদের মধ্যে দাওয়াতের ফিল্ডে ব্যাপক হারে মেহনত শুরু করব। বলবেন কি হবে? উদাহরণস্বরূপ মনে করেন আমরা 1 কোটি মানুষ নতুন করে দাওয়ার ফিল্ডে মেহনত শুরু করলাম। অমুসলিমদের দাওয়াত দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন, মুসলমানদের দাওয়াত দেওয়ার সিস্টেমটা ভিন্ন। এটা আপনারা কয়েকদিন যদি যারা এই ফিল্ডে মেহনত করেন, যেমন আমার আগে যে বয়ান করলেন মাওলানা মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ, আপনারা তার সোহবত অথবা আরও যারা ফিল্ডে মেহনত করেন, অনেক আলেম ওলামা আছেন বাংলাদেশে, কারো সোহবতে গিয়ে 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস আপনারা সময় দেন, যখন দাওয়াতের ফিল্ডে কাজ করেন তার সঙ্গেও একটু সফর করেন, এভাবে করে করে একটু বোঝার চেষ্টা করেন কিভাবে দাওয়াত দিতে হয়। একদম সিম্পল। এই যে চট্টগ্রামে এক ভাই নও-মুসলিম, তাকে এবং তার স্ত্রীকে গ্রেফতার করে ফেলেছিল হিন্দুত্ববাদীদের চক্রান্তের কারণে, অনেকে জানেন, আমি শুনেছি, বাস্তবে ফিল্ডে গিয়ে তা জরিপ করি নাই, শুনতে পেরেছি নির্ভরযোগ্য সোর্সে, যে আল্লাহর বান্দা এই যে নও-মুসলিম হিসাবে গ্রেফতার হলেন, যেই কয়দিন জেল খাটলেন, সম্ভবত 1 মাসও না, এর চাইতে কম, এই সময়ের মধ্যেই কারাগারের ভেতর 5 জনকে মুসলমান বানিয়েছেন। লস হলো কোথায়? তারে ধরে ভেতরে ঠেলে দিল যে মুসলমান হওয়ার পথ মনে হয় অন্যদের জন্য কঠিন হবে, উল্টো হিতে বিপরীত হলো, একা গিয়ে আরও 5 জনরে কালেমা পড়িয়ে বের হয়ে আসলো। আমরা আমাদের সময়ও দেখেছি অনেক বড় বড় ওই ধর্মের উগ্রবাদীদেরকে পর্যন্ত অনেকে মুসলমান বানিয়েছে। আমরা যখন কারাগারে ওই দাওয়াতে ইসলামের বাংলাদেশে যারা বিশেষভাবে মেহনত করেন, মাওলানা জুবায়ের সাহেব মান্ডার, উনি এবং ওনার সাথীরা পুরো এক জামাত একসঙ্গে বন্দী হলেন, 3 মাস থাকলেন। আমরা নিজেরা সাক্ষী, ওই 3 মাসের মধ্যে যদি আমাদেরকে বের হতে দিত না, কারোর সাথে মিশতে দিত না, কথা বলতে দিত না, কিন্তু ওই মাঝে মধ্যে মেডিকেলের টাইমে, অন্যান্য টাইমে ওই যে সামান্য সামান্য কথা বলতো, এতে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজনকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে ফেলেছে। এই মিশন নিয়ে যদি সবাই নামে, 1 কোটি বাদ দেন, 1 লাখ নামেন, তাও না পারলে 10,000 নামেন, প্রত্যেকে নিজের মতো মেহনত করেন, দলীয় কমান্ড, দলীয় শৃঙ্খলা না থাকলে নাই, আপনি আপনার মতো করে মেহনত করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এভাবে সবাই যদি মেহনত শুরু করেন, আপনার প্রতিপক্ষের শিবিরে সৈনিক কমবে। কারা আপনাকে মারবে? যারা মারবে তারাই যদি হেদায়েত কবুল করে নেয়, মারার আশঙ্কা তো নাই। যে ওমর বের হয় নবীর কল্লা কাটবে বলে, ওই ওমরকে আল্লাহ চাইলে এমনভাবে কবুল করতে পারে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো ওমর। তো এই দাওয়াত যদিও ফরজে আইন না, এই দাওয়াত সামগ্রিকভাবে ফরজে কিফায়া, এবং ওদের প্রতিটা ব্যক্তির কাছে ইন্ডিভিজুয়ালভাবে আলাদা করে দাওয়াত নিয়ে যেতে হবেই হবে, না হলে গোটা উম্মত কবিরা গুনাহগার হবে। এই টাইপের ফতোয়া আমরা দেই না, কারণ আল্লাহর রাসূল দুনিয়াতে প্রেরিত হওয়ার মাধ্যমেই প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আর কোনো কাফের মুশরিক আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবে না মা জাআনা মিন বাশীরি ওয়ালা নাদির, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসেনি, কোনো সতর্ককারী আসেনি। এমনকি আরও 1200 বছর আগে লেখা, তিরমিজি শরীফে খুলে দেখেন, স্পষ্ট লেখা আছে, কোনো টিম যদি জিহাদ করতেও যায়, অগ্রাভিযানেও যায়, তাদের জন্য আজ আর ফরজ না, ওয়াজিবও না, তারা সেই কাফেরদেরকে আগে কালেমার দাওয়াত দিবে, না মানলে জিজিয়ার প্রস্তাব দিবে, তা না মানলে এরপর যুদ্ধ করবে। আজ আর জরুরি না। কেন? ইমাম আহমদ বিন হাম্বলের সূত্রে ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থে লিখে দিয়েছেন, ফাকাদ বালাগাতহুম আদ-দাওয়া, তাদের সকলের কাছে আলহামদুলিল্লাহ দাওয়াত পৌঁছে গিয়েছে। তো একবার দাওয়াত পৌঁছলে হক আদায় হয়েছে। আমি বলছি না এটা ফরজে আইন, করতেই হবে, তবে আমি বলছি যদি আমরা মেহনত করে 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 তাদেরকে মুসলমান বানাতে পারি, ফায়দা হবে নাকি হবে না? অনেক হবে। তবে আল্লাহর ওয়াস্তে নারীরা সাবধান।
এখানে আড়ালে প্যান্ডেলে নারী আছে কিনা আমি জানি না, তবে অনলাইনের মাধ্যমে যাদের কাছে পৌঁছবে আল্লাহর ওয়াস্তে সাবধান। এই কাফেরদেরকে মুসলমান বানানোর জিম্মাদারি শরীয়ত আপনাকে এভাবে দেয় নাই যে আপনাকে প্রেমের ফাঁদে ফেলে, প্রেমের নাটক করে, এমনকি বিছানায় গড়াগড়ি করে তারপর তার হেদায়েতের ফিকির করতে হবে। রাসূলের জামানায় কি কাফের ছিল না, মুশরিক ছিল না? আল্লাহ রাসূলের কোনো সাহাবিয়া, নারী সাহাবি এই কাফেরদের সঙ্গে প্রেমের সম্পর্ক করেছেন তাদেরকে মুসলমান বানানোর জন্য। ইতিপূর্বেই মনে হয় সপ্তাহখানেক আগে পত্রিকায় এসেছে বাংলাদেশের 68,000 মেয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়ে গিয়েছে। একজন দুজন 68,000 মেয়ে, যাদের বড় একটা অংশই প্রেমের প্রতারণার শিকার হয়েছে। তো ওদেরকে প্রেম করতে বলেছেটাকে? আরে বিয়ের আগে কোনো মুসলমান যুবকের সাথেও তো প্রেম করা জায়েজ নাই, কাফের তো দূরের কথা। তো এই যে আমাদের মেয়েরা ব্যাপকভাবে ফাঁসছে, তারা ভাবছে দিল দিয়ে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে। আরে মিথ্যা কথা। যে আল্লাহকে ভালোবাসে না সে আল্লাহর বান্দিকেও ভালোবাসতে পারে না। যে রাসূলের উপর রাজি হয় নাই সে রাসূলের উম্মতির উপর জীবনেও রাজি হতে পারে না। এগুলো ধোঁকা আর প্রতারণা ছাড়া কিছু না। তো দাওয়াতের মেহনত পুরুষরা করবেন পুরুষদের মধ্যে, নারীরা করবেন নারীদের মধ্যে, তবে ফাঁদের শিকার যাতে না হন। যে মুসলমান হওয়ার ভাব করেছে, হয় নাই কয়েকদিন আগে ভৈরবে, এটা নিয়ে তো এখন দেশ গরম, যে মুসলমান হওয়ার ভাব করেছে এই জন্য ব্যাস বিয়ে করে চলে গেলেন বিছানা পর্যন্ত, বাচ্চা কাচ্চা পয়দা করে তারপর খবর হলো না। আরে সে মূলত ধোঁকা দিয়েছে। সাবধান, আলেম ওলামার পরামর্শ ছাড়া এগুলো করতে যাবেন না। তবে দাওয়াতটা ব্যাপক করলে ফায়দা হবে নাকি হবে না? তা আমি বিশেষ একটা অনুরোধ রাখি যে দাওয়াত ও তাবলীগের মেহনত আলহামদুলিল্লাহ কম হোক বেশি হোক উল্লেখযোগ্য একটা সংখ্যক এর মধ্যে আছেন। আমার বিশেষ একটা অনুরোধ, দাওয়াতে ইসলাম মানে অমুসলিমদের মধ্যে দাওয়াতের মেহনতটাও আপনারা ব্যাপক করেন। তবে আমি দায়িত্ববোধের সাথেই বলছি, যতই দাওয়াতের ফিল্ডে মেহনত করেন সবাইকে কনভিন্স করতে পারবেন না, মোটিভেট করতে পারবেন না, সবাইরে মুসলমানও বানাতে পারবেন না। এজন্য দাওয়াতের পাশাপাশি অপরিহার্যভাবে একটা কাজ করতে হবে। পাবলিক প্লেসে বলেন, খাসভাবে বলেন, এই দেশের সব মানুষকে এই চলমান ফিতনাগুলোর ব্যাপারে সজাগ এবং সচেতন করতে হবে। এটা এক গুনবী পারবে না, এক হারুন ইজহার পারবে না, এক সাখাওয়াত রাজি পারবে না, এক মামুনুল হক সাহেব পারবে না, এক মধুপুরি পীর সাহেব পারবে না, হাফিজাহুমুল্লাহ তাআলা রাহম। এর জন্য আমাদের প্রত্যেককে মেহনত করতে হবে। কারণ কাফেররা যদি আগ্রাসন চালায় ধরে ধরে খালি হুজুর মারবে না, যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের খতনা করা আছে, যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেন, ধরে ধরে সবাইকেই মারবে। এমনকি বাংলাদেশে বসে আমাদের যে প্রতিপক্ষরা ইসরায়েলের দালালি করে ওদেরকেও ছেড়ে কথা বলবে না। আগ্রাসন যখন চালাবে সবাইকেই পাইকারি হারে মারবে। সুতরাং সমস্ত মুসলমানদেরকে ফিতনার ব্যাপারে সজাগ করেন। রিকশায় উঠেছেন, বাসে উঠেছেন, দোকানে চা খেতে গিয়েছেন, বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছেন, সব জায়গায় গণহারে বলেন। এমনকি অনলাইনেও লেখালেখি করেন। 10 জন লিখবেন গ্রেফতার হবেন, 20 জন লিখবেন পেরেশানিতে পড়বেন, 100 জন লিখবেন আপনাদেরকে পাকড়াও করবে। সবাই মিলে লিখতে শুরু করেন। কারো বাপের বেটার ক্ষমতা নেই আপনার বিরুদ্ধে অবস্থান নেবে।